দুর্গম পাহাড়ি জনপদ বিলাইছড়িতে একটি সড়ক নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছে, নিম্নমানের ইট আর বালু কম ব্যবহার করে যেনতেনভাবে ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণ করা হচ্ছে। ১ নম্বর ইট একটা পড়ি না স্যার, সব ২ নম্বর ইট স্যার। আর রাস্তাটা বালি কম দেওয়া হয়েছে, কাজ ঠিকভাবে হইতেছে না। ওগুলি ওই কইয়াতে না কইয়া ভালো স্যার। ওইটা ইটগুলা ৩ নাম্বার, তো তারপরে হলো আপনার এই যে বালি কম পড়তেছে, তাহলে এটা তো আর একদিনের রাস্তা না। পার্বত্য জেলার রাঙ্গামাটি সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের ভারুয়া ইউনিয়নের ঘিলালুড়ি ছড়া থেকে ওড়াছড়ি বাজার পর্যন্ত ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বরাদ্দ দেয় ১ কোটি টাকা। সরেজমিন নির্মাণাধীন সড়কে গিয়ে দেখা গেছে, নিম্নমানের ইট আর বালু কম ব্যবহারের কারণে সড়কটি যে অংশে ইট বিছানো হয়েছে তা উঠে যাচ্ছে, আবার কোথাও কোথাও ইট ভেঙে চৌচির। এই সময় স্থানীয় লোকজন অভিযোগ করেন, যেনতেনভাবে কাজ করছে ঠিকাদার। বহুদিন পর এই সড়ক নির্মাণ হচ্ছে, এটি নষ্ট হয়ে গেলে এলাকার মানুষের দুর্ভোগ আবারও শুরু হবে। এই রাস্তাটা স্যার কমসে কম আমরা ১০,০০০ লোক ব্যবহার করব। এই জন্য এই রাস্তাটা ২ নম্বরই পড়ছে জন্য আপনারাকে আমরা অনুরোধ করতেছি যে এখানে ঠিকভাবে এই রাস্তাগুলো হয়। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জানা গেছে, এতদিন বিলাইছড়ি এলাকার মানুষের যাতায়াতে কোনো সড়ক ছিল না। পাহাড় নদী ডিঙিয়ে কোনো মতে তারা যাতায়াত করত, যার দরুন এখানকার শিক্ষা, চিকিৎসা, দৈনন্দিন জীবনযাত্রায় ছিল দুর্ভোগ। যার কারণে বিলাইছড়ির ১ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্মিত ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়কে এই অঞ্চলকে যুক্ত করা হয়। অভিযোগ আছে, রাঙ্গামাটি মেসার্স শুভ এন্টারপ্রাইজকে এই সড়ক নির্মাণে নিয়োজিত করা হলেও লাইসেন্স ভাড়া নিয়ে কাজ করছেন আবু বকর মাসুদ ও শামসুল ইসলাম নামের ২ ব্যক্তি। তাদের দাবি, তারা গুণগত মান ঠিক রেখেই কাজ করছে। আমি তো আমার মতো করে অফিসে চাপ দেওয়ার পর থেকে আমি আমার কাজের গুণগত ত্রুটি আরও সংশোধন করছি। এটা হচ্ছে 100%। আপনার অফিস সরজমিনে প্রদক্ষিণ করার পরে আমাদেরকে প্রত্যেকটা জিনিস আপনার এটিএম বাই এটিএম এই কাজের গুণগত মান পরিবর্তন করার জন্য বলছে। আমরা এইভাবে পদক্ষেপ নিয়েছি। এদিকে তদারকির ঘাটতির কারণে নির্মাণ কাজে অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার কথা বলছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমরা তার আগেও অনেকবার ওনাকে মৌখিকভাবে বলছিলাম যে আপনি এলাকাবাসী যারা যেভাবে দাবি আমাদের যে ডিজাইন মোতাবেক যেভাবে ধরা আছে আপনি এভাবে কাজ করবেন। উনি ওয়াদা করছিলেন যে আমি এভাবেই করব কাজ। তো এই হওয়ার কারণে, রিমোট হওয়ার কারণে আমরা ওভাবে তদারকি করতে পারিনি। আমরা ওই অভিযোগের প্রেক্ষিতে সার্বক্ষণিক বর্তমানে তদারকির মধ্যে রাখছি এবং তাকে আমরা লিখিতভাবে একটা চিঠি দিব। রাঙ্গামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।